আজকে খুব সহজভাবে আর সিম্পলভাবে টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা সহজেই বানিয়ে ফেলতে পারেন সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনের জন্য। আজকে বানাবো সাবুদানা আপ্পাম। তার জন্য নিয়েছি সাবুদানা, এখানে বড় দানার সাবু নিয়েছি। এই বড় দানার সাবুটা এখানে দরকার। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়েছিলাম। মানে 1 কাপ সাবু নিলে 1 কাপে জল দিয়েছি। তার সঙ্গে নিয়েছি সেদ্ধ আলু একটা, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি বাদাম ভাজা। যে নর্মাল চিনে বাদাম ভাজা আমরা খাই, সে বাদামটাকে মিক্সিতে এমনি গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে একদম পাউডার করে নিয়েছি। এই যে বাদাম আমরা চিনে বাদাম খাই, সেটাকে মিক্সিতে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নেব সাবুদানাটা। তো নমস্কার সবাইকে, আবারও একটা নতুন স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। নিয়ে নিলাম সেই সাবু, আলু, ধনেপাতা কুচি আর বাদাম গুঁড়োটা। এখানে 3 টেবিল চামচের মতো আমি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিলাম পিৎজা পাস্তা হাফ। এটা দেবেন, খেতে ভালো লাগবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিলাম চিলি ফ্লেক্স, এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি স্বাদের জন্য দিলাম। দিলে এবার ভালো করে মেখে নেব। এতে কোনো জল লাগবে না, এই আলু সেদ্ধ দিয়ে এটাকে মাখা হয়ে যাবে। ভালো করে চটকে চটকে এগুলোকে মেখে নেব। মাখা আমার কমপ্লিট। এবার হাতে নিয়ে নেব একটুখানি তেলটা ভালো করে হাতে মেখে নেব। মেখে নিয়ে এবার গোল গোল করে বলের মতো আমি শেপ দেবো। ছোট ছোট সাইজে বলের মতো আমি শেপ দেবো। খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তাদের খেতেও ভালো লাগবে। তো এরকম গোল গোল দুটো বানিয়ে নিয়েছি। এবার আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। সবকটা প্যানে এবার তেল দিয়ে ভালো করে বুলিয়ে নেব। হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বলতে পারেন এটা, যেটা খুব সহজেই সকালে তাড়াহুড়োর মধ্যে বানিয়ে ফেলা যায়। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে বাচ্চাদের তারা খুব খুশি হবে এবং টিফিন শেষ করে আসবে। সবকটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। বা এবার বলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দেবো, দিয়ে এটাকে হতে দেবো, চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর উল্টে দেবো। দেখো নিচের দিকটা হয়ে গেছে। হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য তার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব, যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবকটা আপ্পাম উল্টে দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটুখানি তেল, তার নিচটা ভালো মতো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এইভাবে আবারও চাপা দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি আবার ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। কম তেলে এটা হয়ে যায়। তো রেডি আমার একটা নতুন টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। এর সঙ্গে আমি দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা চাটনি। আপনারা টমেটো সসও দিতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেললাম একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।